ছিঁড়ে লাগবে? না না সমস্যা নাই, দেখি সমস্যা নাই, তোমার সবকিছু দিয়ে যাবো। সব দেওয়া হবে তোমার। এগুলা কেন ঢুকাইছে? এগুলো না ঘুমাও কিভাবে? ওটা হলো দোকানদারের কারণ হয়েছে, হ্যাঁ দোকানদারের কারণ হইব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দোকানদারের কারণ হইব। আয় হায় ভাই, ভাই, তারপর ভাই ওই হ্যাঁ নামে হইব। ঠিক আছে, ওদের নামে হবে। হ্যাঁ নামে হইব। এই যে তুমি এইগুলো রাখছো, যে এইগুলো রাখে কি রাত্রে ঘুমানো যায়? হ্যাঁ দোকানদার ওই টাকা পাওয়া গেছে। গাছ লাগানোর নামে হবে। তুমি এগুলো রাখছো, কষ্ট হয় না তোমার? না, আমি পরে রাখছি একটু কষ্টটা কম। কষ্টটা কম। এগুলো কি ঠুকাইছো? তুমি ঠুকাইছো? কোথায় পাইছি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা আপনার নেই। কাছে পরে টাকা পাইছি। ওই কানুনে না স্পিকারে, ওই স্পিকারে কানুনে ওইগুলোর নাম। হ্যাঁ বুঝছি বুঝছি। ওই যে ওইগুলোর নাম। এটা ধরেন 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 ধরেন, এগুলা কি? ঠিক আছে, বুঝতে পারছি, বুঝতে পারছি। কোনো সমস্যা নেই, ভয় নাই, ঠিক আছে? আল্লাহ আছে উপরে। আমার নিয়ে যায়, তার নিয়ে আহে বড় হয়। কে? এগুলো না ভাই নিয়ে যায় রাশেদা। ওই এটা হলো বড় স্পিকার, তারা গান গায়। তারা গান গায়? ওইগুলো আচ্ছা, তো কোনো সমস্যা নেই। আল্লাহ আছে না উপরে? আল্লাহ আছে নি? দেখে নামাজ পড়ো। মাশাআল্লাহ বানা দিতে হবে। এই তো মানুষ কে বানাইছে? আপনাদের আল্লাহ বানা দিতে হবে, ওইটা বুঝে। হ্যাঁ আল্লাহ তো আমাদের আছে। নামাজ পড়ো নি? নামাজ নামাজ এটা হলো পড়ি না। আমি, তোমার নাম কি? নাম বলো, নাম। হট নাম, নাম নাম। নাম ওই রাজীব বানা, টিকিট নাম। তোমার নাম কি? দেখি আর আছে? আমার নামই বানা, এই টিকিট লেন। এই রাজীব। তোমার আব্বুর নাম কি? তোমার আব্বুর নাম কি? বানা মানিক। মানিক মানে তোমার আব্বুর নাম? মানিক। তোমার বাড়ি কোথায়? বাড়ি দেশের বাড়ি কোথায়? ভাই দেশের বাড়ি কোথায়? দেশের খাবার শিক্ষা, খাবার রান্না শিক্ষা। এই তোমার পকেটে এত কিছু, এগুলো কি? কি করো এগুলা দিয়া? দেখি পিছনে পিছনে করো, তোমাদের ই করো এইভাবে করো, করো 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 করো, দেখি দেখি। তোমার দেশের বাড়ি কোথায়? আর বড় ভালো লাগছে। মাইক আবার তুমি মাইক। তোমার বাড়ি কোথায়? এই যে এখানে থাকো। এই পকেট গুলা কাইটা দিতেছি, কে এই পকেট গুলা রাখা যাবে না, কারণ আমরা নতুন জামা কাপড় দেওয়ার পরে ওরা ওদের পুরান কাজ জামা কাপড় গুলো রাইখা দেয়। হয়তো এগুলো যদি আবার পরে পড়লে আবার এই ময়লা গুলো জমায় রাখবে পকেটে, এই জন্য পকেট গুলা কাইটা দিতেছি, যদি পরবর্তীবার পরেও রাখতে পারবে। টাকার নামে হইব। মানে বউ আছে? আর হলো খাবার আছে না, খাবার খাবার আছে। আচ্ছা, এই যে তোমার এই পকেটে সব কিছু ছিল তোমার পকেটে? আরো আছে আরো আছে। তোমার পাইছি, টাকা পকেটে ভরে পরে রাখো। দেখি বাবা, দেখি। এই দাঁড়ান, হে হায় হায়, রিস্কা ওই যে রিস্কা কারো জানা। হাত ধর, হাত ধর। দেখি দেখি দেখি, করো 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 করো। দাও হাতের এগুলো দাও। দাও আবার এইটা আসছে বসে। দাঁড়া দাঁড়া, লড়ো না, লড়ো না। এই কার জানি এটিএম কার্ড পাওয়া গেছে। হ্যাঁ, এটা তো পাইছি। এটা টাকা পাইছি। টাকা পাইছি। এই 2000 বানায়, 2000 বানায়। এইগুলো নাম কি দেন তো? নাম তো দেখি না। নাম্বারটা আচ্ছা দরকার না, এটা হাইলাইট রাখেন। আচ্ছা ভাইঙ্গা দেই নাকি? ভাঙ্গা দেন, ভাঙ্গা দেন। তোমার নাকি আবার? না, আমি রূপায় টাকা পাইছি ভাই। 70 টাকা। আর কি আছে? 20 টাকা লাভ নেই। কামান না ভাই। এই জম্পার দিয়েন না, পরে পকেট মেরে লয়ে যাবো। দে বসো বসো এবার বসো। এডি কি কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, এডি কি? সাবান ওই দোকান তেল। বাইর করো, বাইর করো, সাবান? বাইর করো। বের করো। বাইর করো। ভাই কি টাকা নেই? এই সরো সরো সরো, ছাড়ো। এই এই যে যন্ত্র আরেকটা পাওয়া গেছে। এদিকে আসো। এই ওটা সুডাল লাগবে। শাড়ি নিয়ে ছুটে যাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছোট ভালো আছে। বুঝে, সব বুঝে, মারি খেবে আসো। দাঁড়াও, সরো। ভাই যদি মনে করেন আপনি ছেড়া দেন, আরামে থাকতে পারি, এটার লেগে। এই কথাটা কইছি। এই সরো সরো। মনে করেন না ভাই, আর ওটা আপনি বুঝে না। কি আছে এগুলা? ঘুমাইতে পারবেন না। আচ্ছা খোলো খোলো, দেরি করতে হবে, খোলো। রসুন খোলো। রসুন পাতা। জানতো এটা? এটা কি? এটা সাবান। পকেট দোকান। এই তো সাবান আছে। এদিকে আসো এদিকে আসো। এটা কি? বাইর করো, এটা বাইর করো। ভাই একটু সাইড করে দাও। ব্যাক কই, ব্যাক। টাকুটা দেন, টাকুটা দেন।
কি ফিটনেস দাঁড়াও দাঁড়াও ভাই ফটো তোমার নাম কি রাকিব? হাসি দাও। হ্যাঁ এই যে টিভিতে দেখা না আচ্ছা দোকানে তোমার আব্বুর নাম কি? এই দাঁড়াও হ্যাঁ তোমার আব্বুর নাম কি? আমার ভাই বানাতে দেবো আপনারা এই ব্যাট দিয়ে মার দিব, মা মিথ্যা কথা নাম বলে। বলো নাম বলো ওদের পিটানি বাতাসে পিটানি খাইতে হয় এগুলো বাতাসে পিটানি খাইতে হয়? হ্যাঁ। তোমার আব্বুর নাম কি? পড়ালেখা পিটানি খাইতে হয় ঠিক আছে এটা বুঝে তুমি রাস্তায় থাকো কেন? রাস্তায় থাকছিলে কেন? রাস্তায়- স্কুলে আবার ওই যে আগলা থাক না ভাই এই মানে লোকের রাস্তায় কত জ্ঞান দিন থাকে, ছিল জানো জানা না? যায়। মেলা ঠিক দিন। আছে তো এভাবে পিছনে আসেন না ভাই, পিছনে আসেন, একটু পিছনে আসেন। হ্যাঁ মানুষের নামে জ্ঞান বুদ্ধি দেওয়া হয় মানুষের আবার আচ্ছা আপনি যে জসিম না কি কি নাম বললেন এরা কারা হুম? জসিম দুইজনের নাম বলেন আপনাকে মারছে বললেন কে এগুলা কে ওই টিভির নাম দিতে হবে টিভি বানা দাও আমার জসিম ভাই করে দেয় জসিম ভাই হ্যাঁ। আরেকজনের নাম বলছেন কি আর আমারও বানা দেওয়া এটাও আছে জসিম ভাই করে দেয় আপনাকে এই যে মারছে কে এই যে এখানে যে মাথা ফাটা এই যে এখানে মারছে কে না ওটা হইলো এই মানুষ বানাইতে হইব তো মানুষের মাথার ভিতরে ঢোকে জসিম ভাই করে দেয় ও বলতে পারবে না কিচ্ছু বলতে শোনো, পারবে না তোমার নাম কি রাকিব? খাবারের শিক্ষা এই, হইব তোমার নাম, চা নষ্ট করার শিক্ষা হইব তোমার নাম রাকিব? বলো। এটা না মানলে তো এরকম হইব কোন ভাই গো আমার সহ ঠিক আছে তো এগুলো আপনার বুঝে নেই তোমার নাম কি রাকিব? রাকিব? হ্যাঁ হ্যাঁ এই টিভির নাম হ্যাঁ আচ্ছা তোমার আব্বুর নাম কি? এইগুলা এই যে জসিম ভাই করে দেয় পরে আমি যাই হোক বিষয় দর্শক, বিষয়টি হলো এই ভদ্রলোককে আমরা এই ওয়াশপুরে যে রাস্তাটা আছে এই রাস্তায় আমরা রাস্তার পাশে একটি জায়গার মধ্যে সে নোংরা অবস্থায় পড়েছিল দেখে আমাদের হিউম্যান সার্ভিস বাংলাদেশের টিম আমরা অবগত হলাম। এরপরে তাকে যতটুকু পেরেছি প্রাথমিক অবস্থায় তাকে আমরা সেবা দিয়েছি। তো এই সমস্ত লোকগুলোকে মূলত হলো আমরা সেবা দিয়ে থাকি এবং তার পরিবারের কাছে পৌঁছে থাকি, এটাই হলো মূল আমাদের উদ্দেশ্য। তো এই ভাইটি আজকে আপনার হলো রাস্তার পাশে পড়েছিল, আমরা তারপর তাকে নিয়ে এসে গোসল করালাম, নতুন কাপড় পরাই দিলাম। এখন আমাদের মূল উদ্দেশ্য হলো তার এই ভাইটি যেন তার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে। পাশাপাশি সে তার নাম বলতে পারতেছে না, তার বাবার নাম বলতে পারতেছে না, তার ঠিকানা বলতে পারতেছে না। অন্যান্য পাগলরা তো তার নাম কিছুটা বলতে পারে, তার বাবার নাম কিছুটা বলতে পারে, দেশের বাড়ি বলতে পারে, কিন্তু এই ভদ্রলোক তার নামও বলতে পারতেছে না, তার বাবার নামও বলতে পারতেছে না, মোট কথা কোনো কিছুই বলতে পারতেছে না। একমাত্র উপায় হলো আপনারা যদি সহযোগিতা করেন এবং আপনারা যদি পাশে থাকেন, এই ভাইটিকে যদি চিনে থাকেন, তার পরিবার যদি চিনে থাকে, তাহলেই কেবলমাত্র সম্ভব এই ভাইটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া। বাকি কথাগুলো আমাদের প্রিন্স বাদন ভাই বলবেন। শেষ করে দেন, আপনি শেষ করে দেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা ভিডিও শুরুতেই দেখছেন যে ওর অবস্থা খুবই খারাপ ছিল, ময়লা অবস্থায় ছিল। একটা ময়লা কলা গাছের নিচে সে বসেছিল, অনেক শরীরে ময়লা ছিল। আমরা যখন চুল কাটছি তখন এই যে চুলের গোড়ায় অনেক ময়লা ছিল, আর চুলের গোড়াতে এত পরিমাণ ময়লা কিছুদিন থাকলে কিন্তু ওর মাথায় পোকা হয়ে যেত। পরে যখন ওর পরিবারের কথা জিজ্ঞাসা করছি, ওর পরিবারের কথা বলতে পারে না, শুধু দুইজন লোকের কথা বলে, জসিম আরেকজন কি জানি লোকের নাম বলছে ওরা নাকি ওরে মারছে, এরকম কথাই বলছে। তারপর একটা দেখায় জিনিস, ওর এখানে একটা মাথা ফাটার চিহ্ন আমরা দেখতে পারতেছি। এই যে দেখেন এখানে একটা মাথা অনেক আগে মনে হয় ফাটছে। ও কিন্তু ওর পরিবারের কথা বলতে পারে না, ওর পরিবারকে হয়তোবা ওর মাথায় সমস্যা হওয়ার পরে বাসা থেকে চলে আসছে, পরিবার খুঁজে পাচ্ছে না, ও তো পাগল মানুষ যেতে পারতেছে না। তো সে কারণে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে এই পাগল ভাইটি যদি আপনার ভাই হতো, যদি রাস্তায় পড়ে থাকতো, আপনার কাছে অবশ্যই খারাপ লাগতো, আপনি খোঁজাখুঁজি করতেন। তো এটা কারো না কারো ভাই উনি, তা আপনাদের সহযোগিতা চাচ্ছি। এর আগে অনেক পাগলকে আমরা তার পরিবারের কাছে পৌঁছায় দিছি। আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চাই এই ভিডিওটা প্রচুর পরিমাণ আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করেন। এই ভিডিওটা আপনারা শেয়ার করলে ওর পরিবারকে আমরা হয়তো খুঁজে পেতে পারি, কারণ সামনে রমজান মাস, জানেন কি একটা অবস্থায়, ময়লা অবস্থায় যদি সবসময় থাকে ও অসুস্থ হয়ে যাবে। তা আপনাদের একটা ভালো কাজের বিনিময়ে যদি ওর পরিবারের কাছে, শেয়ারের বিনিময়ে যদি ওর পরিবারের কাছে যেতে পারে, এটা অনেক কিছু। তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন, আমরা যেন ওর পরিবারের কাছে ওরে পৌঁছায় দিতে পারি। অনেক পাগলকে তার পরিবারের কাছে আমরা পৌঁছায় দিতে পারছি এই পর্যন্ত। তো আপনাদের এলাকায় যদি কোনো পাগল থাকে এরকম অনেকদিন দীর্ঘদিন যাবত গোসল করে না, ময়লা অবস্থা থাকে, আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা নিজেরা যেহেতু সেই জায়গায় ওই পাগলকে পরিষ্কার করে দিয়ে আসবো, এটা আমাদের দায়িত্ব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই ভাইটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন। আমিন। আয় আল্লাহ, সামনে রমজান আসতেছে, মাওলা এই রমজান মাসে যেন কোনো পাগলই রাস্তায় পড়ে থাকতে না হয়, প্রত্যেকটা পাগল যেন তার মা বাবার সাথে রমজান করতে পারে, ঈদ করতে পারে, সেই ব্যবস্থা করে দিন। আমিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।